ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিউর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, এনগেজমেন্ট অফ ডিপ্লোমা টেকনিশিয়ানস অর টেনিওর বেসিস নোটিফিকেশান নম্বর রয়েছে, অর্থাৎ ডিপ্লোমা টেকনিশিয়ান পোস্টে নিয়োগটি করা হবে। অর্থাৎ মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে যাদের ডিপ্লোমা রয়েছে তার অবশ্যই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যে টেকনিশিয়ান যে ভ্যাকান্সি রয়েছে সেখানে আবেদন করতে পারবে। এবার দেখো কোন কোন জায়গায় রিক্রুটমেন্টটি করা হবে পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে ব্যাঙ্গালোর কর্ণাটকা, যোধপুর রাজস্থান, নাগটালাও রাজস্থান, ভুবনেশ্বর ওড়িশা, পোরবন্দর গুজরাট, রত্নগিরি মহারাষ্ট্র। এইভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন যে শহরগুলি রয়েছে সেখানে যে স্টেশনগুলি রয়েছে সেই সমস্ত ডিভিশনগুলিতে ডিপ্লোমা হোল্ডার্সের যে পোস্ট রয়েছে টেকনিশিয়ান পোস্ট, সে টেকনিশিয়ান পোস্টে নিয়োগটি করা হবে। নেক্সট আমরা আসছি কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। সিরিয়াল নাম্বার 1-এ কী রয়েছে দেখো, পোস্ট রয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ানস, ট্রেড কী রয়েছে মেকানিক্যাল, পোস্ট কোড DTM 2402। টোটাল ভ্যাকান্সি রয়েছে 64 64টি, তার মধ্যে এসসিদের জন্য 1টি, এসটি 3টি, ওবিসি 22টি, আনরিজার্ভ 29টি এবং ইডাব্লিউএস 9টি। কোয়ালিফিকেশান কী রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল প্রোডাকশন, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যাদের মেকানিক্যাল অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা রয়েছে তার অবশ্যই মেকানিক্যাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। 2 নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল, ভ্যাকান্সি রয়েছে 44টি, এসসি 2টি, এসটি 2টি, ওবিসি 16টি, আনরিজার্ভ 18টি, ইডাব্লিউএস 6টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে ইলেকট্রনিক্স, ভ্যাকান্সি রয়েছে 8টি, সেম কোয়ালিফিকেশান রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এখানে ডিপ্লোমাতে কত শতাংশ নম্বর এখানে থাকতে হবে। তো আনরিজার্ভ, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে সমস্ত সেমিস্টার মিলিয়ে 60% থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে ডিপ্লোমাতে 50% নম্বর যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে। আপার এজ লিমিট নট অ্যাবাভ 28 ইয়ার্স অ্যাজ অন 1/5/2024 অর্থাৎ 1 মে 2024 অনুযায়ী সর্বাধিক 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এক্সাবলিশমেন্ট যারা রয়েছে সেক্ষেত্রেও গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি এখানে প্লেস অফ পোস্টিং, যেটা প্রথমেই দেওয়া হলো, যে সমস্ত ডিভিশনগুলি রয়েছে সেটা প্রথমেই দেওয়া হয়েছে। রেমুনারেশন কী রয়েছে, অর্থাৎ বেতন কত দেওয়া হবে। বেসিক পে হচ্ছে 23,000 টাকা প্লাস আদার বেনিফিটস অ্যালাউন্সেস অ্যাজ পার এন্টাইটেলমেন্ট, টোটাল অ্যাপ্রক্স 57,000 পার মান্থ, অর্থাৎ ইনিশিয়াল স্যালারি হচ্ছে প্রতি মাসে 57,000 টাকা করে স্যালারি এখানে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তার সাথে সাথে যে স্পেশাল অ্যালাউন্স যেগুলো রয়েছে, ওয়াশিং অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স, সমস্ত কিছু কিন্তু এখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। এবারে নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেস কম্প্রাইসেস অফ শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন। প্রথমে অ্যাপ্লিকেশনগুলি শর্টলিস্ট করা হবে, পরবর্তী ক্ষেত্রে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই হলেই কিন্তু অবশ্যই বাকি সমস্ত প্রসেসগুলি কমপ্লিট করা যাবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই www.halindia.co.in গিয়ে অবশ্যই আবেদন করতে হবে। এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি গত 5ই জুন 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাচ্ছে আগামী 20 জুন 2024 অর্থাৎ আগামী 20 জুন 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। এবার দেখো রিটেন টেস্টে কী রয়েছে। কোম্পানি রিজার্ভ দ্য রাইট টু ডিসাইড দ্য কাট অফ পার্সেন্টেজ ফর কলিং ক্যান্ডিডেটস ফর রিটেন টেস্ট, যেটা রয়েছে বেস্ট অন দ্য মার্কস সিকিউর ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, এবং যেখানে 60% মার্কস থাকতে হচ্ছে ডিপ্লোমাতে এবং 50% এসসি এসটিদের ক্ষেত্রে। দ্য সিলেকশন উইল বি ডান থ্রু রিটেন টেস্ট টু বি কন্ডাক্টেড ব্যাঙ্গালোর অ্যান্ড দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল অনলি বি কল ফর রিটেন টেস্ট। অর্থাৎ
এই যে লিখিত পরীক্ষা সেটি কেবলমাত্র কিন্তু ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা কবে নাগাদ হবে দেখো, যেটা রয়েছে 7/7/2024 অর্থাৎ 7ই জুলাই 2024 রবিবার এই যে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখো কী কী থাকছে। দ্য রিটেন টেস্ট উইল বি, যেটা রয়েছে 2.5 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে 3টি পার্টে, যে এমসিকিউ টাইপের। পার্ট 1-এ থাকছে 20 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট 2-তে থাকছে 40টি প্রশ্ন ইংলিশ এবং রিজনিং, পার্ট 3-তে থাকছে নির্দিষ্ট যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ কনসার্ন ডিসিপ্লিন, সেটা মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন হলে কমিউনিকেশন, সেক্ষেত্রে 100 নাম্বার রয়েছে। ক্যান্ডিডেটস উইল বি সেন্ড অ্যাডমিট কার্ড টু দেয়ার ইমেল অ্যান্ড প্রভিশন টু ডাউনলোড ফর দ্য সিস্টেম, অর্থাৎ প্রার্থীদের যে অ্যাডমিট কার্ড সেটি অবশ্যই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা অবশ্যই এখানে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ লিখিত পরীক্ষায় কোয়ালিফাই হলে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত কিছুর মাধ্যমে ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশন অবশ্যই কিন্তু এখানে সম্পন্ন করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যাদের ডিপ্লোমা রয়েছে, তারা অবশ্যই আগামী 20 জুন 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।